হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো জিদ্দার আপকামিং বিগ রিলিজ, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার টিজারটা নিয়ে, যেটা রয়্যাল রিভিল বলে আজকে সকালে মুক্তি দেওয়া হয়েছে 11টার পরে আজ আর কি। সবার প্রথমে টুইটারে এসছে, আমি টুইটারে দেখেছিলাম। এক্স, যেটা এক্সে রিলিজ করেছিল, তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। তো টিজারটা অনেকবারই দেখে নিয়েছি অ্যাকচুয়ালি। জিদ্দার অনেকদিন পর এক কাজ আমরা পাচ্ছি, তো এক্সাইটমেন্ট তো থাকবেই। তো সেই কারণে বহুবার টিজারটা দেখে নিয়েছি আর কি। আর সব থেকে বড় কথা, আজকে জিদ্দার জন্মদিন 30শে নভেম্বর, তো সেই উপলক্ষে আর কি টিজারটা ড্রপ করা হয়েছে। তো প্রথমত মানুষটাকে তার জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। এবং যেভাবে আমাদেরকে এন্টারটেন করে চলেছেন, যেভাবে আমাদের বাংলার মাস কমার্শিয়াল ছবিকে একা হাতে বাঁচিয়ে রেখেছেন, এটা তো মানতেই হবে। তো বলবো যে তার সুস্থতা কামনা করব এবং এভাবেই আমাদেরকে এন্টারটেন করে যান, এটাই বলার। আর তো কেমন লাগলো এই টিজারটা, রয়্যাল রিভিল? ভাই সিরিয়াসলি এটা বলাই বাহুল্য, আমরা এটা দেখেছি প্রত্যেকেই, যে জিদ্দা যখনই সময় নিয়েছে, যখনই সময় নিয়ে কাজ করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন। সেটা চরিত্র নিয়ে হোক, লুক নিয়ে হোক, গল্প নিয়ে হোক। তার মধ্যে অনেক উদাহরণ রয়েছে, চেঙ্গিস রয়েছে, রাভান রয়েছে, অসুর রয়েছে। অনেক ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছেন, আলাদা কিছু করার চেষ্টা করেছেন। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি, এই ছবিটাও কিন্তু সেই টাইপের, মানে ডিফারেন্ট একটা কাজ। জিদ্দার 10 বছরের কেরিয়ারে যদি আমরা দেখি, এই টাইপের কাজ আমরা দেখিনি, মানে এতটা এক্সপেরিমেন্টাল কাজ আমরা দেখিনি। এটা ডেফিনেটলি একটা এক্সপেরিমেন্টাল কাজ। এবং সেখানে তোমরা ছবিটা দেখলে বা টিজারটা দেখলেই বুঝতে পারবে, লুক অ্যান্ড ফিল দেখলেই বুঝতে পারবে যে কতটা আলাদা, কতটা ডিফারেন্ট। সেখানে লুক ওয়াইজ, গল্প ওয়াইজ, জিদ্দার আমরা এই এই টিজারটার মধ্যেই 3-4টে লুক দেখলাম, 3-4টে সেটে দেখলাম। একটা বয়স্ক লুক ছিল, একটা ইয়াং এজ ছিল, কিছু জেন্টলম্যান লুক ছিল। তো অনেকগুলো সেটেই, অনেকগুলো চরিত্রে বা লুকেই দেখতে পেলাম, মানে বহুরূপী সাজ বেশে আর কি। প্রত্যেকটাতেই ঘ্যামা লাগছে সিরিয়াসলি। মানে এটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, ঠিক আছে, মানে এতটা এক্সপেক্ট করিনি। এটা ছিল আউট অফ দ্য বক্স। দুর্দান্ত প্রেজেন্স ছিল সিরিয়াসলি। তো আমরা মেনলি টিজারটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাকাতির পোর্শন গুলো, কখনো ট্রেন ডাকাতি, কখনো আমরা দেখতে পাচ্ছি ট্রাকের সামনে দিয়ে জিদ্দাকে, ঠিক আছে। মানে কিছু কিছু পোর্শন অ্যাকচুয়ালি, এই ছবির শুটিং এখনো প্রচুর বাকি রয়েছে, প্রায় 70% শুটিং বাকি রয়েছে, কারণ এই ছবিটা মুক্তি পাবে সেই আগস্টের 15 আগস্ট বা দুর্গাপুজোতে। তো অনেকটা টাইম আছে মেকার্সদের কাছে। অ্যাকচুয়ালি যেহেতু জন্মদিন পড়ে গেছে, তো মেকার্সদের কিছু পোর্শন শুট করে সেটার একটা কাটিং করে, এডিটিং করে টিজারটা বানানো, মেকিং করা। তো অবশ্যই ভালো হয়েছে, বাট বেশি কিছু কিন্তু রিভিল করা হয়নি। গল্পের অনেক দিক বাকি রয়েছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন তারা দেখাবেন, সেটাও এক্সাইটেড একটা বিষয় আর কি ছবির মধ্যে, সেটাও দেখার মতো হবে। হ্যাঁ, তাছাড়া আমরা জেলের কিছু পোর্শন দেখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাকে টর্চার করা হচ্ছে, সেখানে তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, বাট জিদ্দা খাবে না, ওরকম একটা মুহূর্ত ছিল। তো বিভিন্ন জায়গায় দারুণ লাগছে কিন্তু জিদ্দাকে। এবং যেভাবে আর কি মেকিং করা হয়েছে, যেভাবে লুকগুলো ক্রিয়েট করা হয়েছে, সোমনাথ কুন্ডু দা এই লুকটাকে ক্রিয়েট করেছেন, বিভিন্ন সেটগুলো খুব ভালো লাগছে অবশ্যই। সেটা রিয়েলিস্টিক লাগছে। আর সব থেকে বড় কথা, লুক অ্যান্ড ফিল, ঠিক আছে, মানে এটা তো সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ওই পিরিয়ডের গল্প। হ্যাঁ, সেই ঐতিহাসিক একটা গল্প বিপ্লবীদের। তো ওই যে টাইম টেবিলটা খুব ভালো মেনটেন করা হয়েছে, মানে এখনো পর্যন্ত লুক অ্যান্ড ফিলটা ভালো ওয়ার্ক করছে, সেই সময়টাকে তারা ভালোভাবে এখনো পর্যন্ত মানে টিজার লেভেলে কিন্তু ফোটাতে পারছে। আরেকটা কথা, এই ছবিটার গল্পটা একটা ঐতিহাসিক গল্প, স্বাধীনতা সংগ্রাম এর গল্প, মানে কাইন্ড অফ বাঘা যতীনের মতো। বাঘা যতীনের ট্রিটমেন্ট কিন্তু অনেকটাই আলাদা ছিল, ঠিক আছে। সেখানে বলতে পারো মাস কমার্শিয়াল যে এলিমেন্টস গুলো, ওগুলো কম ছিল। বাট এটার ট্রিটমেন্ট একদমই আলাদা, মানে ওই মাসি ফ্লেভারটা বেশি রয়েছে। অ্যাকশন গুলো বিশেষ করে দারুণ লাগলো, ট্রেনের অ্যাকশনটা সেটা হাইলাইটেড একটা পোর্শন ছিল বলতে পারো এই সিনেমার মধ্যে। বড় পর্দায় সেটা অন্যরকম হবে আশা করছি। এখনো পর্যন্ত মেকিং এখনো বাকি আছে বলে আর কিছু বললাম না। আশা করছি সেই দিকটাকে তারা দেখবেন, মানে ভিএফএক্স এর কাজটা, সিজির কাজটার কথা বলছি। আশা করছি তারা আরো এনহ্যান্সমেন্ট কিছু করবে। তার পাশাপাশি আমরা যে অ্যাকশনটা পেলাম, একটা বসে আছেন জিদ্দা, মানে একটা বয়স্ক লোকে, যেখানে হাতে ছাতা, লাল রঙের ছাতা নিয়ে, ভাই ওটা ছিল ক্লাস লেভেলের অ্যাকশন। দুর্দান্ত লেগেছে আমার, ওটা বেস্ট পোর্শন ছিল আমার জন্য ওই অ্যাকশন সিনটা। ভাই জিদ্দার অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না, সেই লেভেলে অ্যাকশন করেছে, টিজার লেভেলে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর একটা কথা, যেটা এই টিজারটার মধ্যে একটা বিশেষত্ব ছিল আর কি, সেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি, জিদ্দার ভয়েস মডুলেশন। আমরা প্রথমে স্টার্টিং এই টোটা রয়চৌধুরীর একটা ভয়েস পাচ্ছি, যে স্বাধীনতা তো পেয়ে গেছো, তাহলে কেন আবার ডাকাতি। তারপরে জিদ্দার রিভিল হচ্ছে, তার ফেস রিভিল হচ্ছে। মাঝখানে একটা ডায়লগ ছিল, একটা মনোলগ ডায়লগ, কাজী নজরুল ইসলামের একটা কোট ইউজ করা হয়েছে। দুর্দান্ত ভাই, সিরিয়াসলি জিদ্দা যেভাবে বলেছে, দেখো ডায়লগ তো বিভিন্ন রকম হতেই পারে, অনেকেই লিখতে পারে, কিন্তু মেন হচ্ছে বলার স্টাইল, কোনো আর্টিস্ট সেটা কিভাবে ডেলিভার করছে।
জিদ্দার ডায়লগ ডেলিভারি এমনি আমরা জানি খুবই ভালো, খুবই স্বচ্ছ থাকে। তিনি একজন নন বেঙ্গলি পার্সন হওয়া সত্ত্বেও তার বাংলা উচ্চারণ সলিড, তার বাংলা ডায়লগ ডেলিভারি সলিড। তো ডায়লগ ডেলিভারি খুবই ভালো লাগলো, তার ভয়েস মডুলেশনটা খুব ভালো লাগলো। তার মধ্যে একটা ডায়লগ ছিল, চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া, কেউ নহে দস্যু আজ। এটা কাজী নজরুল ইসলামের একটা কোট ছিল। তো বেশ ভালো লাগলো, এবং জিদ্দা যেভাবে বলেছে অবশ্যই বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ওভারঅল এই টিজারটা আমার বাম্পার লেগেছে। এটা ফার্স্ট টিজার, খুব সম্ভবত এটা রয়্যাল রিভিল বলে রিলিজ করা হয়েছে। আরেকটা টিজার অবশ্যই আসবে, মেন টিজার যেটা হবে, কারণ এই টিজারটা শুধুমাত্র জিদ্দার জন্মদিন, যেহেতু জিদ্দাকে ট্রিবিউট করা হয়েছে, জিদ্দাকেই তার প্রেজেন্স, তার অ্যাকশন, তার লুক, এগুলোই রিভিল করা হয়েছে, কারণ আদার্স কাস্টিং কিছু রিভিল করা হয়নি। টোটাল হচ্ছে যদি ভয়েস পেলাম, বাট কোনো মেন চরিত্র আর রিভিল করা হয়নি। তো সেগুলো অবশ্যই একটা মেন টিজার আসবে আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা সত্যি বলতে এই ছবিটা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আশাবাদী। আমরা চাই যে ছবিটা ভালো ওয়ার্ক করুক, বক্স অফিসে চলুক, এবং জিদ্দার একটা বড়সড় কাম ব্যাক হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।